প্রেগন্যান্সির ক্ষেত্রে আসলে আপনাকে আ কয়েকটা মিথ মনে হয় আমাদের মধ্যে কাজ করে। যেটা আপনি বলছিলেন যে, আমি যদি দুটো ফ্যামিলি দেখি, সোশিও ইকোনমিক স্ট্যাটাস হতে পারে, আম ধরেন একজন গ্রামের একজন মহিলা, যার দৈনন্দিন অনেকগুলো কাজ করতে হয়। সেটা হতে পারে ঘর গোছানো, সেটা হতে পারে বাড়ির অনেক কাজ, সেটা হতে পারে যে তার আ কৃষি ক্ষেত্রের কিছু কাজ। যেই কাজগুলো না করলে তার জীবন চলবে না। ওই মানুষটার ক্ষেত্রে তাকে কিন্তু তার ফ্যামিলি মেম্বাররা নেসেসারিলি হয়তো ১ম এই বলবে না যে, "তুমি সারাদিন শুয়ে থাকো, তোমাকে কিছু করতে হবে না।" কারণ ওই ক্ষেত্রে আমরা জানি যে উনি যদি উনার কাজগুলো না করেন তাহলে হয়তো তার সংসারটা চলবে না। সো সে সময় আমরা কিন্তু দেখছি যে কয়েক জেনারেশন আগে যদি আমরা যাই, বেশিরভাগ আম মা কিন্তু তাদের বাচ্চাদের জন্ম দিয়েছেন বা প্রেগন্যান্ট অবস্থায় ছিলেন গ্রামের মধ্যে নড়াচড়া করে হাঁটা চলার মধ্যে সবকিছুই আম আ ঠিক ছিল। আ কিন্তু এখন যদি আমরা দেখি যে শহরে অনেক ক্ষেত্রে ধরেন কি হচ্ছে হাসব্যান্ড কাজ করছেন। আম আ স্ত্রী এমনিতেই ঘরে থাকেন আ এবং হয়তো এটা একটা মোটামুটি ওয়েল অফ ফ্যামিলির এবং ১ম সন্তান লেটস সে। তাহলে কি হচ্ছে ১ম সন্তানের ক্ষেত্রে বা একটু বেটার সোশিও ইকোনমিক স্ট্যাটাস এর ফ্যামিলির ক্ষেত্রে কি হচ্ছে? আমরা কিন্তু অনেক বেশি আহ্লাদ করি যেটা কথা হয়ে গেল। ভাবছি আমরা ভালোবাসা দেখাতে চাচ্ছি ২ টো পয়েন্টে। এক হচ্ছে তোমার কি মনে খেতে চায়। সব ধরনের খাবার খাও মানে কোনো বাধা নেই। তুমি আ কাচ্চি বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, ভারী, ভারী খাবার খেতে ইচ্ছা করছে। রাতে যা খুশি খাও কারণ তুমি এখন প্রেগন্যান্ট। এটা যেমন একটা মিথ হতে পারে। 2nd হচ্ছে যে কোনো সমস্যা হতে পারে বা পেটে ব্যথা করছে। ঠিক আছে তাহলে তুমি কনস্ট্যান্ট বেড রেস্টে থাকো। আম যাতে কোনো রিস্ক না আসে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি ইভেন ডাক্তারদের ক্ষেত্রেও যেটা আমি বলব এটা আরেকটু কনসিডারেশন এ নেয়া উচিত। কারণ একজন মহিলা যখন প্রেগন্যান্ট হয় আপনাকে চিন্তা করতে হবে তার বডি কিন্তু চেঞ্জ হচ্ছে। তার বডিতে যেভাবে রিল্যাক্সিন রিলিজ হচ্ছে, বডি চেঞ্জ হচ্ছে, ভেতরে আরেকটা হিউম্যান বিইং গ্রো হচ্ছে। তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করবে এটাই স্বাভাবিক। বোনগুলো, হাড়গুলোতে চাপ লাগছে এবং স্ট্রেচড হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে স্মল স্পটিং ও হতে পারে। তো স্বাভাবিকভাবে একজন মা কিন্তু যখন দেখছেন যে রক্ত আ বা স্পটিং হচ্ছে, উনি কিন্তু অরিড হবেন, ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার হয়তো চেকআপ করে দেখলেন। এবং ইন এ সেফ বেড আমরা হয়তো চিন্তা করতে পারি যে প্রেগন্যান্সি এট রিস্ক এবং তখন হয়তো বলতে পারি যে আপনার বেড রেস্ট থাকা উচিত। কিন্তু আসলে কমপ্লিট বেড রেস্ট এর যে আদার সাইড যেসব রিস্ক ফ্যাক্টর গুলো আছে যেটা বলছিলাম এটা বলতে গেলে অনেকখানি সময় লাগবে। কিন্তু একটা আ প্রেগন্যান্সি মানে হাই রিস্ক এর দিকে চলে যায় একজন মানুষ যখন নড়াচড়া করেন না, হাঁটাচলা করেন না এবং কমপ্লিট শুয়ে আছেন এবং সো এটা যেমন একটা দিক তার ক্লট হতে পারে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দিতে পারে এবং এটা পরবর্তীতে সি সেকশন বা অ্যাবনরমাল ডেলিভারির দিকে যেতে পারে। এই ধরনের রিস্ক গুলো রয়েছে।